আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের ১৯ নাম্বার পার্ট। তো গল্প শুরুর আগে একটা কথা বলে নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েস একটু অন্যরকম লাগতে পারে, তো সবাই একটু মানিয়ে নিয়েন। তো চলুন এবার গল্প শুরু করা যাক। রাত 10টা বাজে, ডাইনিংয়ে সবাই বসে আছে। প্রান্তিক অন্ত আর শ্রাবণকে থাকতে বলেছে। প্রান্তিকের পাশেই মাহবুব বসে আছে, তার পাশে আঞ্জুমান বসা, অন্ত শ্রাবণ দাঁড়িয়ে আছে, প্রিয়তা রজনী এক পাশে বসা, লতিফা সবার জন্য চা নিয়ে এসেছে। ভয়ে শ্রাবণের চোখ মুখ শুকিয়ে গিয়েছে, তবুও সে আজ একটা রিস্ক নেবে। যা কিছু হোক প্রান্তিককে বলবে সে প্রিয়তাকে ভালোবাসে, এর জন্য জীবন দিতে হলেও দিবে। সবাইকে চা দিল লতিফা। মাহবুব সব ডিসিশন প্রান্তিকের উপর ছেড়ে দিয়েছে। প্রান্তিক চায়ের কাপে চুমুক দিয়ে ভ্রু উঁচিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, তোর সাথে প্রিয়তার কোনো সম্পর্ক আছে শ্রাবণ? শ্রাবণের বুক কেঁপে উঠল ভয়ে, তবু আমতা আমতা করে বলল, জি ভাই। প্রান্তিক বলল, কি সম্পর্ক? শ্রাবণ বলল, আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন ভাই, আমি খুশি মনে মেনে নেব, তবু আজ সত্যটা বলেই মরতে চাই। আমি আর প্রিয়তা দুজন দুজনকে পছন্দ করি, প্রিয়তার জন্য আমার জীবন দিতেও প্রস্তুত ভাই, কিন্তু আপনার আগে আমার ভালোবাসা নয়, আপনাকে কষ্ট দিয়ে আমি কিছুই করতে পারবো না, আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। প্রান্তিক বলল, এতদিন বলিসনি কেন? শ্রাবণ বলল, ভয়ে ভাই, নিজের প্রাণের ভয় না, আপনার মতো ভাই হারানোর ভয়। প্রান্তিক চায়ের কাপ রেখে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এই কাপুরুষরে পছন্দ করলি যে তোর বিয়ে হয়ে যাচ্ছে তবু আমাকে বলতে পারছে না, এই অপরাধের শাস্তি দেওয়া উচিত কিনা বল। প্রিয়তা এবার হেসে দিল, শ্রাবণের জন্য গ্রিন সিগন্যাল পেল, কিন্তু অন্ত সেও কি খুশি হয়েছে? সেও হাসলো, তবে ওই হাসিতে কোনো মাধুর্যতা নেই, মুখটা কালো হয়ে গেল, তবুও হাসলো, মনের বিরুদ্ধে গিয়ে হাসলো। মাহবুব শ্রাবণকে বলল, আমার পাশে এসে বসো বাবা। শ্রাবণ মাথা নিচু করে গিয়ে মাহবুবের পাশে গিয়ে বসলো। মাহবুব বলল, তুমি এত ভালো কেন বাবা? তুমি কি জানো প্রান্তিকা তোমাকে কখনো দুই নজরে দেখেনি? তোমার চেয়েও ভালো ছেলে কি আমি দুইটা পাবো পৃথিবীতে? আমার মেয়েকে নিশ্চিন্তে তোমার হাতে তুলে দিতে পারলেই আমার শান্তি। শ্রাবণের লজ্জা করছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। এত আনন্দ আগে হয়নি তার, পৃথিবীর সব সুখ যেন হাতের মুঠোয় নেমে এলো। অন্ত উঠে হাঁটা দিল। প্রান্তিক বলল, কোথায় যাচ্ছিস? অন্ত বলল, ভাই বাসায় যাচ্ছি। প্রান্তিক বলল, শ্রাবণ আর প্রিয়তার বিয়ে না হওয়া অবধি কোথাও যাওয়া হবে না তোর, কাল থেকে বাড়িঘর সব সাজাবি তুই। অন্তিক বলল, আমি ভাই। প্রান্তিক বলল, তাহলে আর কে? যার বিয়ে তাকে দিয়ে কাজ করাবি নাকি? কি রে ভাই তুই? অন্ত বলল, ঠিক আছে ভাই। রাতে ডিনার শেষে প্রিয়তা আর শ্রাবণ ছাদে গেল। আকাশের গুল চাঁদ, চাঁদের নরম আলো, ছাদের রেলিং ধরে ওরা দুজন দাঁড়িয়ে আছে। প্রিয়তা শ্রাবণের কান টেনে বলল, তোমাকে বলেছিলাম ভাইয়া মেনে নিবে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। শ্রাবণ বলল, আমারও ভরসা ছিল ভাই মেনে নিবে, কিন্তু একটা ভয় ছিল যদি না মানে। প্রিয়তা বলল, বুকা কোথাকার। শ্রাবণ বলল, আচ্ছা এসব থাক, তুমি বিয়েতে কি পরবে? প্রিয়তা বলল, গোল ম্যাক্সি পরবো। শ্রাবণ বলল, সে কি ড্রেস? প্রিয়তা বলল, মহিলারা পরে ওই যে পাঞ্জাবির মতো। শ্রাবণ বলল, কি পরে? প্রিয়তা বলল, ওয়েট পিক দেখাই। বলে প্রিয়তা নেটে সার্চ করে ম্যাক্সির পিক দেখালো। শ্রাবণ নাক সিটকে বলল, তোর এটা কোনো পোশাক হলো? এটা কেউ বিয়েতে পরে? প্রিয়তা বলল, কেউ না পরে না পড়ুক, আমরা পরবো, আমি ম্যাক্সি আর তুমি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। শ্রাবণ বলল, মাথা গেছে নাকি তোমার বিয়ের খুশিতে? প্রিয়তা বলল, তোমার কি মাথা গেছে? শ্রাবণ বলল, আমি আবার কি করলাম মাফিয়ার বোন? প্রিয়তা বলল, তুমি কোন আক্কেলে জিজ্ঞেস করো কি পরবো, জানো না কি পড়তে হয়? শ্রাবণ বলল, এই জন্য মাফিয়ার বোন বলি, এত পেচ মনে, আমাকে সহজ সরল পেয়ে কয় গ্লাস ঘুল খাওয়ালো। প্রিয়তা বলল, তুমি আমাকে এত উদ্ভট প্রশ্ন করো কেন? শ্রাবণ আকস্মিক নিজের দুই কান ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন প্রেমিকা, আমার ভুল হয়েছে, এখন ঝগড়া করতে চাইছি না, আপনাকে দিয়ে বিশ্বাস নেই, আপনি এখন ঝগড়া করে বাসর ঘরে গিয়ে বলতে পারেন তোর সাথে আমার ঝগড়া হয়েছে, আমাকে টাচ করবি না। প্রিয়তা বলল, বিয়ের চেয়ে বাসরের শখ বেশি। শ্রাবণ বলল, দুটোরই শখ। প্রিয়তা লজ্জা পেল। শ্রাবণ প্রিয়তার দুই গালে হাত রেখে বলল, আকাশের ওই চাঁদটার চেয়ে আমার চাঁদটা বেশি সুন্দর, ওই চাঁদটা আমার চাঁদকে আমি ভীষণ ভালোবাসি, মৃত্যুর পরেও যেন এই চাঁদের সাথেই থাকতে পারি, এই চাঁদ ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না আমি। প্রিয়তা বলল, আচ্ছা শ্রাবণ, যদি আমি মরে যাই? শ্রাবণ বলল, আমিও মরে যাব সুখে সুখে, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তুমি আমার অক্সিজেন। প্রিয়তা বলল, এত ভালোবাসো কেন আমাকে? শ্রাবণ বলল, এর কোনো কারণ নেই, জানো মাঝে মাঝে আমি ভাবি আমার যদি কিছু হয়ে যায় এই পাগলিটাকে কে ভালোবাসবে? অন্য কারোর সাথে বিয়ে হলে সেও কি আমার মতোই ভালোবাসবে? প্রিয়তা শ্রাবণকে জড়িয়ে ধরে বলল, আর দুদিন পরে আমাদের বিয়ে, তুমি এসব কি বলছো শ্রাবণ? এমন কিছুই হবে না, আমরা একসাথে বাঁচবো, দুজন দুজনের হয়ে বাঁচবো। প্রিয় মানুষকে আপন করে পাওয়ার মতো আনন্দ বোধহয় এই পৃথিবীতে নেই। প্রিয়তার সারা রাত ঘুম হয়নি, ঘুম ভাঙলেই শ্রাবণের সাথে তার বিয়ে, শ্রাবণ আর তার স্বপ্ন সত্য হবে। সারা রাত ফোনে কথা বলেছে দুজনের রঙিন স্বপ্ন সাজিয়েছে সারা রাত, সারা বাড়ি ডেকোরেশন করা হয়েছে, চারিদিকে আলো আর আলো, লাল নীল হলুদ আলোয় প্রিয়তার জীবনের রং যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। সারাক্ষণ আয়না দেখছে, তাকে আজ বেশি সুন্দর দেখাচ্ছে, অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। মেয়েদের বিয়ের আগে অনেক সুন্দর দেখায়, পৃথিবীর সব সৌন্দর্য একটা মেয়ের মাঝে নেমে আসে। প্রিয়তা শ্রাবণকে বলছে, আচ্ছা শুনেছি মন খারাপের রাত নাকি ঠিক
ঠিকভাবে পার হতে চায় না, কিন্তু আমার তো খুশির রাতও পার হতে যাচ্ছে না, কি করব বলো তো? শ্রাবণ বলল, পাগলি না একটা তুমি, রাত না কাটে না কাটুক আমি তো আছি, আমি সারা রাত কথা বলবো তোমার সাথে। ফোনে কথা বলতে বলতে সকাল হয়ে এসেছে প্রায়, ফজরের আজান ভেসে আসছে চারিদিক থেকে। প্রান্তিক সারা রাত ঘুমোয়নি, বোনের বিয়ে সব আয়োজন মানুষজন নিয়ে সারা রাত জেগে জেগে করেছে। এখন তার হালকা ঘুম ধরেছে, মাথা ব্যথাও করছে। রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো, ডিম লাইটের হালকা কৃত্রিম আলোতে রজনীর মুখটা যেন ফুলের পাপড়ির মতো লাগছে। প্রান্তিক এলো, চোখ দুটো থমকে গেল রজনীর মুখের দিকে তাকিয়ে। সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টি প্রান্তিক চৌধুরী রজনীগন্ধা। প্রান্তিক কোনো শব্দ না করে রজনীর পাশে গিয়ে বসলো, অপলক নয়নে মুগ্ধ হয়ে দেখছে রজনীকে। আলতো করে রজনীর গালে হাত রাখলো, কপালে আলতো করে ওষ্ঠ স্পর্শ করলো। রজনী ঘুমের ঘরে প্রান্তিকের হাত টেনে ধরে বুকের সাথে দুই হাতে আলিঙ্গন করে ঘুমের রাজ্য গভীরভাবে প্রবেশ করলো। প্রান্তিকের হাত ছড়াতে ইচ্ছে করলো না, তাহলে রজনী জেগে যাবে। বেশ কিছুক্ষণ কেটে গেল, প্রান্তিক কতক্ষণ বসে থাকবে? মনে মনে বলছে, জাস্ট একটা হাত জড়িয়ে ধরে ঘুমাচ্ছ কেন? আজ তো এই মানুষটাকে জড়িয়ে ধরবে না। প্রান্তিক নিজের হাত ছড়িয়ে এনে নিজে শুয়ে পড়লো রজনীর সাথে মিশে। রজনী একটা হাত নিজের গায়ের উপর দিয়ে দিল। একটা তন্দ্রারত মানুষ কি জড়িয়ে ধরতে পারে? রজনীর হাত পড়ে যাচ্ছে বারবার, প্রান্তিক বিরক্ত হচ্ছে, কেন সে কিছুক্ষণ আগে তার হাতটা সরালো। এসব ভেবে রজনীর ঘুম ভাঙার তোয়াক্কা না করে নিজে শক্তভাবে রজনীকে জড়িয়ে ধরলো, একদম বুকের সাথে মিশিয়ে ধরলো। ঘুমন্ত মেয়েটার ঘুমের দফা রফা করে ছাড়লো, ননস্টপ চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে ছাড়লো। রজনীর গভীর ঘুম ভেঙে যাওয়ায় সে ভীষণ বিরক্ত হলো। ঘুম ভাঙতেই আবিষ্কার করলো সে প্রান্তিকের দুই হাতের শক্ত বাঁধনে। ঘুম ভাঙায় বিরক্ত হয়ে বলে উঠলো, কি করছেন আপনি? আমার ঘুম ভাঙালেন কেন? একদম টাচ করবেন না, আমার ঘুম পাচ্ছে। প্রান্তিক বলল, তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম হয় না। শ্রাবণ বলল, জড়িয়ে ধরা অব্দি ঠিক ছিল, তারপর কি করছিলেন? প্রান্তিক বলল, কিস না করলেও ঘুম আসে না। রজনী বলল, আপনার ঘুম আসে না বলে আমার ঘুম নষ্ট করবেন? প্রান্তিক বলল, আমার ঘুমের দফা রফা করে তুমি শান্তিতে ঘুমাবে, তা কি করে হয় বউ? রজনী বলল, আর সেজন্য আমার ঘুমের দফা রফা করবেন? প্রান্তিক বলল, ইয়েস, আমি একজন রোমান্টিক পুরুষ, বউয়ের ঘুমের যদি একটু ডিস্টার্বই না করি তাহলে কিসের রোমান্টিক পুরুষ হলাম? রজনী বলল, একটু? আপনি রেগুলার এসব করেন? প্রান্তিক বলল, আরো করব, যতদিন বেঁচে থাকবো, চুলে পাক ধরলেও করব। রজনী বলল, অসভ্য পুরুষ। প্রান্তিক বলল, এখন অসভ্য স্টার্ট হবে, কাম বেবি। রজনী বলল, আমি ঘুমাবো। প্রান্তিক বলল, ঘুম ঘুম কণ্ঠে এত নেশাক্ত কণ্ঠে কথা বললে তো অসভ্যতা আরো বেশি বাড়বে রজনীগন্ধা। রজনী শান্ত বালিকার মতো আবারও চোখ বুঝলো, চোখ বুঝে প্রান্তিকের বুকে ঢলে পড়লো। প্রান্তিক খুব আদরের সাথে রজনীকে জড়িয়ে ধরলো, পরম আদর যত্নে রজনীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দুজন ঘুমিয়ে গেল। আর এদিকে পরের দিন সকালে রজনী গোসল শেষ করে সাজগুজ করছে। এমন সময় রজনীর ফোনে একটা ভিডিও আসে। রজনী ভিডিওটা প্লে করে দেখলো প্রান্তিক ওর ভাইকে মারছে, সাথে বিশ্রী গালিগালাজ করছে। রজনীর সাথে সাথে প্রান্তিককে ডাকলো। ব্যস্ততার মাঝে প্রান্তিক এসে বলল, অনেক কাজ বাকি, দ্রুত বলো। রজনী ভিডিওটা প্রান্তিকের সামনে প্লে করে দেখিয়ে বলল, কি এটা? প্রান্তিকের চোখ কপালে উঠলো দেখে। রজনী এই ভিডিও কোথায় পেল? প্রান্তিক বুঝতে বাকি নেই কাজটা কার। প্রান্তিক মোলায়েম কণ্ঠে বলল, এটা আগের ভিডিও। রজনী বলল, আপনি আমার ভাইকে কেন এইভাবে মেরেছিলেন? প্রান্তিক বলল, দেখো আমাকে ভুল বুঝো না, তোমাকে কেউ ভুল বোঝানোর জন্য এটা দিয়েছিল। রজনী বলল, আমি জানতে চাই কেন মেরেছিলেন? প্রান্তিক বলল, কারণ ও আমার ভালোবাসার মানুষকে নিয়ে নোংরা কথা বলেছিল। রজনী বলল, আপনার ভালোবাসার মানুষ? আমাদের বিয়ের পরও আপনার ভালোবাসার মানুষ ছিল? প্রান্তিক বলল, আমি আর কোনো উত্তর দিতে পারবো না। রজনী বলল, আপনার জীবনে আমি বাদেও ভালোবাসার মানুষ আছে যে আপনার জীবনে এত গুরুত্বপূর্ণ, তার জন্য আমার ভাইকে মেরে ফেলতে চাইছিলেন? প্রান্তিক বলল, হ্যাঁ, সে অনেক গুরুত্বপূর্ণ। রজনী বলল, তাহলে আমার সাথে প্রেম করে নাটক করেন, ভালোবাসার নাটক করেন আপনি, কিন্তু কেন করেন এই নাটক? প্রান্তিক বলল, আজ প্রিয়তার বিয়ে, অনেক ব্যস্ত আমি, এসব প্রশ্ন করো না। রজনী বলল, আমার প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। প্রান্তিক বলল, যত উত্তর খুঁজতে চাইবে তত কষ্ট পাবে, সো বাদ দাও। রজনী কান্নায় ভেঙে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম, নিজের থেকে বেশি বিশ্বাস আপনাকে করেছিলাম। আপনি আমার সহজ সরল মনটা ভেঙে খান খান করে দিয়েছেন। আপনি প্রমাণ করলেন আপনার মতো ছেলেরা লম্পট হয়, হাজার নারীতে আসক্ত হয়, এরা ঠকবাজ, এরা কাউকে ভালোবাসতে জানে না। প্রান্তিক বলল, আমি এক নারীতেই আসক্ত, আর সেই নারী তুমি, নিশ্চয়ই প্রমাণ পাবে তুমি ঠকনি, তোমার বিশ্বাসে ভুল নেই, ট্রাস্ট মি। রজনী বলল, ট্রাস্ট আপনাকে? আই হেট ইউ, আই হেট ইউ। প্রান্তিক বলল, ঘৃণা করো আমাকে? রজনী বলল, হ্যাঁ করি, কারণ আপনি আমার চোখের পানির কারণ, আপনার জন্য আমার চোখে পানি, আমি কোনোদিনও আপনাকে ক্ষমা করব না। প্রান্তিক বলল, প্লিজ রজনীগন্ধা, তুমি কাঁদবে না, এই মুহূর্তে আমি খুব বিপদে আছি, তোমাকে আমার পাশে প্রয়োজন, দূরে সরিয়ে দিও না। রজনী বলল, একটা মেয়ে তার স্বামীর মুখে অন্য নারীর ভালোবাসার কথা শুনলে কেমন লাগে আপনি বুঝবেন না, নিজের ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে ভালোবাসে এই কষ্ট ভয়ানক। প্রান্তিক মনে মনে বলল, কিভাবে বলি তোমার ভাই তোমাকে নিয়ে নোংরা কথা বলেছিল, তুমি আরো বেশি কষ্ট পাবে, ঝামেলা মিটে যাক, তোমাকে বুঝিয়ে বলবো। আর এদিকে দুপুর 2টা বাজে, প্রিয়তা বউ সেজে বসে আছে। প্রিয়তাকে একদম রানীর মতো দেখাচ্ছে। ওদের আগ্রহে শ্রাবণের জন্য অপেক্ষা করছে প্রিয়তা। প্রান্তিকের কয়েক হাজার ইনভাইটেড গেস্ট ছিল, সবার খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে পড়াবে। শ্রাবণ বাসর ঘরে প্রিয়তাকে দেওয়ার জন্য গিফট কিনতে গিয়েছে সেই সকালে, এখনো ফিরে আসেনি। সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকাল, অথচ শ্রাবণের কোনো খোঁজ নেই। ফোনের উপর ফোন দিচ্ছে প্রান্তিক। ধীরে ধীরে সবার মাঝে ছড়িয়ে গেল প্রিয়তার পাত্র নিখোঁজ। সবাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে, অথচ
শ্রাবণের ফোন অফ, ফোন ঢুকছে না। প্রিয়তা নিজেও চেষ্টা করছে কিন্তু ফোন ঢুকছে না। প্রিয়তা বধূসাজা রঙিন মুখটা চুপসে এটুকু হয়ে বসে গিয়েছে, চোখ ছলছল করছে। এমন তো হওয়ার কথা ছিল না। প্রিয়তা বারবার উপর ঠোঁট নিজের ঠোঁট চেপে ধরছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে, কারণ সে জানে শ্রাবণ আসবে আর শ্রাবণকে আসতেই হবে, শ্রাবণ আসবেই। তবুও চোখ দিয়ে পানি আসছে, চোখের পানি আটকে রাখতে পারছে না। রজনী সহ বাড়ির আত্মীয়রা প্রিয়তাকে ঘিরে রেখেছে। রজনী প্রিয়তাকে বলছে, তোকে লাস্ট কি বলে গিয়েছে? প্রিয়তা বলল গিফট আনতে যাচ্ছি তোমার জন্য। রজনী বলল, তাহলে শ্রাবণ ভাইয়া কোথায় হারিয়ে গেল? প্রিয়তা বলল, ওর লাশ আসলে এখানে আসবে, ও হারানোর মতো ছেলে নয় রজনী, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। রজনী বলল, কিন্তু দেখ চারিদিকে সবাই বলছে বর বিয়ে করবে না বলে পালিয়েছে। প্রিয়তা বলল, কেন আসছে না? কি হয়েছে? আমি আর নিতে পারছি না। আমার জন্য কিছু হয়নি তো, দূর করে কি হবে? শ্রাবণ ভাইয়া যেন আমার সাথে ভালো থাকে, ওর কিছু যেন না হয়। চারিদিকে হইচই পড়ে গিয়েছে, প্রিয়তার বর বিয়ে করবে না বলে পালিয়েছে। মানুষ নানা রঙের গুঞ্জন ছড়াচ্ছে, কিছু মানুষ খুশিও হয়েছে। এদের খুশির কোনো কারণ নেই, তবুও খুশি হয়েছে, কারণ এরা মানুষই এমন। অন্যর ক্ষতি দেখলে, কষ্ট দেখলে এদের পৈশাচিক আনন্দ লাগে। নিজের কোনো ভালো কর্মের মাঝে আনন্দ খুঁজে পায়নি এরা। এদের আনন্দ অন্যকে পচিয়ে, অন্যকে নিয়ে নোংরা সমালোচনা করার মাধ্যমে। শ্রাবণকে খুঁজতে লোক পাঠানো হয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারেনি। কেউ কেউ তো বলেই ফেলেছে এত খোঁজাখুঁজি করে পাওয়া যাবে না। কেউ নিজ ইচ্ছায় হারালে তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। মানুষের এসব বাজে কথা প্রিয়তার সহ্য হচ্ছে না। মানুষ এত খারাপ কেন? এত খারাপ কথা কেন বলছে মানুষ? কি আনন্দ পাচ্ছে সবাই? প্রিয়তা কাঁদতে কাঁদতে কোনো কথা বলতে পারছে না। চোখের কাজল লেপটে একদম কালি হয়ে গিয়েছে পুরো মুখ। সাজগুজ বিশ্রী লাগছে দেখতে। প্রিয়তার মন বলছে শ্রাবণ আসবে, শ্রাবণকে আসতেই হবে। ধীরে ধীরে সময় গড়াচ্ছে, কিন্তু শ্রাবণের আর কোনো খোঁজ নেই। একসময় প্রিয়তা কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যায় রজনীর কাঁধের উপর। রজনী প্রিয়তার মুখ ধরে ডাকাডাকির পরেও কোনো হুঁশ এলো না। মানুষ আরো ভিড় জমিয়েছে প্রিয়তাকে ঘিরে। অন্ত দূর থেকে ছুটে এলো, মানুষজনকে ঠেলে অন্ত ধমক দিয়ে বলল, আপনারা যান, যার যার বাড়িতে যান, আপনাদের ভিড়ে প্রিয়তা মারা যাবে। রজনী বলল, অন্ত ভাইয়া প্রিয়তাকে ঘরে নিতে হবে। অন্ত প্রিয়তাকে পাজাকুলে তুলে নিয়ে প্রিয়তার ঘরের দিকে গেল, সাথে রজনীও আছে। অন্ত প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আছে। এই সুন্দর ফুটফুটে মেয়েটার মুখে হাসি ছাড়া কিচ্ছু মানায় না। মায়াবী মুখটা জুড়ে রয়েছে মলিনতা আর কষ্টের ছাপ। অন্ত মনে মনে বলছে, তোমার এই কষ্টের ভাগ আমি নিতে চাই। তোমার সব কষ্ট আমাকে দিয়ে দাও, তবুও তুমি কষ্ট পেও না। তোমার সুখের জন্য তোমার সব কষ্ট আমি মেনে নিতে রাজি আছি। অন্ত প্রিয়তাকে নিয়ে রুমের বিছানায় শুয়ে দিল। রজনী বালিশ দিল মাথার নিচে। রজনী আর অন্ত দুজনে মিলে প্রিয়তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। চোখে মুখে পানি দিচ্ছে, তবুও জ্ঞান ফিরছে না। অন্ত বলল, ভাবি ওর কাছে থাকুন, আমি ডাক্তার নিয়ে আসি। অন্ত হাতা দিতে প্রিয়তা অন্তর হাত টেনে ধরে বলল, অন্ত ভাইয়া। অন্ত তুফানের গতিতে প্রিয়তার দিকে ফিরল। প্রিয়তার হাত ধরে রেখেছে দেখে অবাক হলো। অন্ত যেন বাকরুদ্ধ, ভীষণ অবাক হয়ে বলল, বলো। প্রিয়তা বলল, আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ চাইছি। আমার ভালোবাসা খুঁজে এনে দিন। শ্রাবণ আমার ভালোবাসা, আমি শ্রাবণকে ছাড়া বাঁচবো না। আমার ভালোবাসা আমার কাছে এনে দিন অন্ত ভাইয়া, প্লিজ প্লিজ অন্ত ভাইয়া, আমার শ্রাবণকে চাই। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ধন্যবাদ।